Hello everyone, good morning and welcome back to our channel Maddie the Golden. Okay Maddie, আজকে আমাদের এখানে লাস্ট ডে, আমরা চেক আউট করবো কিছুক্ষণে 8টার মধ্যে। 7:15 বাজে। এখন ওয়াক টক করে ওরা রেডি হয়ে একটু ব্রেকফাস্ট করবে, পরে আমরা বেরিয়ে পড়বো। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করবে। এখন হচ্ছে এদের খাবার, আবার এগেন ওর ফেভারিট খাবার বেরিয়েছে হাফটের। এটা প্রথম যেদিন এসেছিলাম ওই দিনকে একটা দিয়েছিলাম শিলিগুড়িতে, আজকে এটা সেকেন্ড প্যাকেট। আর একটা এমার্জেন্সি পারপাস ব্যাগেই রাখা আছে। এটা দুজনের ভীষণ পছন্দ, দুজনেই চলে এসছে। এটা খেয়েই আজকে জার্নি স্টার্ট করবো। আর আমাদের ব্রেকফাস্টটা হোটেল থেকে প্যাকড দিয়ে দিয়েছে, ওটা গাড়িতে যেতে যেতে খাবো। বাবা এটা আজকে দুজনে খাবে, খেয়ে বেরোবে। ডিম আছে, দই আছে, এখান থেকে হোটেল থেকে আবার বয়েল চিকেন নিয়েছি, রাইস নিয়েছি, সবকিছু নিয়ে যাচ্ছি যেরকম যেটা সুবিধা হবে। প্লাস বিস্কিটস আছে, ট্রিট আছে, এরকম খেতে খেতেই আজকে যাবে ওরা। হ্যাঁ হ্যাঁ, টাটা, বাই বাই। রুম নাম্বার 04। হ্যাঁ একটু ডেকে নে, ওই লাগেজটা নে। চালসা থেকে বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে 8:15। আমরা এখন যাব হচ্ছে প্রায় 650 কিলোমিটার পুরো বাড়ি অবধি। সময় তো 13.5 ঘন্টা, প্রায় 14 ঘন্টা, প্রায় 13.5 নয় 14 ঘন্টা লাগবে এখান থেকে। মাঝখানে আবার হল্টও নিতে হবে, তো সব মিলিয়ে 16 ঘন্টাই ধরা ভালো। রাত্রির 12টার আগে, 12টা-1টার আগে পৌঁছাবো না। এখান থেকে এখন জার্নি স্টার্ট হয়েছে। আর এখন একটা প্রথম টার্গেট হচ্ছে একটা পেট্রোল পাম্প দেখে পেট্রোলটা ভরে নেব। ফুল ট্যাঙ্ক কিছুটা আছে, কিন্তু পুরোটা করে নিয়ে তারপরে এগোবো। আমরা এখন ইভেন চালসা বাজার এরিয়াতেও চলেই এসেছি প্রায়। দেখিস চালসা বাজার থেকে বাদিকে টার্ন নিতে হবে NH 17। মালবাজারের মোড়টাতে পৌঁছেই এখানে পেয়ে গেছি একটা পেট্রোল পাম্প। আর পেট্রোলটা নিয়ে এখানে যেটা মেন নিতে হবে গাড়ির টায়ারের হাওয়া। একটা পেট্রোল পাম্পেও আমরা কোনো লোক দেখলাম না, কাজেই এখানে হাওয়াটা নিজেকেই দিয়ে নিতে হবে। মাইলো এখানে ভীষণ ব্যস্ত, এখানে জাস্ট হাওয়া পেট্রোল নিয়ে এবার সোজা বেরিয়ে পড়ব। আর 500 মিটার বাদে আমাদের বাদিক টার্ন আছে, ওদলাবাড়ি রোড। তো এখান থেকে 500 মিটার লেফট অনটু ওদলাবাড়ি রোড। এখান থেকে বাদিক টার্ন নিয়ে দেন এগেন আমাদের এগোতে হবে। আর 300 মিটার, আচ্ছা ওই ক্রসিংটা থেকে নিতে হবে সামনেরটা, ওদলাবাড়ি। এখনো আমরা জাস্ট কিছুটাই কিলোমিটার কভার হচ্ছে, এখন অনেকটাই বাকি। এই যে এইখান থেকে বাদিক, শুধু এইবার খালি উল্টা পুল্টা রাস্তা না দেখিয়ে দেয়। হ্যাঁ উল্টো মানে শর্টকাটের চক্করে আসলে গলি টলিতে ঢুকিয়ে দিচ্ছে, তখন অসুবিধা হচ্ছে। এখান থেকে আবার 4 কিলোমিটার যাওয়ার পর আবার ডান দিকে টার্ন নিতে হবে। এখান থেকে আমরা নিলাম ডান দিক। এবার এখান থেকে এটা হচ্ছে ক্যানেল রোড। ক্যানেল রোড দিয়ে আবার 10 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, 10 কিলোমিটার।
থেকে, এটা ক্যানাল রোড বেসিক্যালি গুগল অনুযায়ী, তো এখান থেকে আমাদেরকে এখন ডান দিক নিতে হবে 200 মিটার পর। এই রোডটা খুব ভালোই ছিল, একদম কিছুটা জায়গা তো জঙ্গলের মাঝখান দিয়ে এসেছি আর খালিও ছিল। আর এবার ডান দিক গুগল ম্যাপস দেখাচ্ছে, ডান দিকে দেখি কোথায় যাই। ও এটাও ক্যানাল রোড, সেটাই বলছে। আর তো আগে এই দিকে ডান দিকে। হাইওয়ে ও না, এটাও ক্যানাল রোড, NH10 এটা। ও এটাই 27 কিলোমিটার আমাদের এখন যেতে হবে। এটা হাইওয়ে ধরলো, NH10। বাহ, এটা ভালো তো বেশ। এখনো অবধি কিন্তু জিপিএস ভালোই রাস্তা দিয়ে এনেছে। আমরা শুধু ভাবছি যেন পুরোটাই ভালো নিয়েছে। ফেরার মতন একটা বাজে রাস্তা না দেখিয়ে দেয়। আসার সময় অ্যাকচুয়ালি একটা টার্নিং নিয়েছিল, ওইটা একটু গ্রামের মধ্যে দিয়ে, মানে ইসলামপুর বাইপাসটাকে কানেক্ট করার জন্য বেশ মাঝখানে প্রায় 30-40 কিলোমিটার একটা বাজে স্ট্রেচ ছিল। তো ওই রকম কোনো স্ট্রেচ হলে একটু প্রবলেম, স্পিড অনেক কন্ট্রোলে চালাতে হয়, আর প্লাস এক তো পপুলেটেড এরিয়া, যার ফলে কোথাও লেগে গেলে বা কিছু হলে অসুবিধা হবে। তাই জন্য আমরা খুব ধরে চালিয়েছি, অনেকটা টাইম বেশি চলে গেছিল ওই 40 কিলোমিটার যেতে। হাইওয়ে দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি হয়। তো এখন অবধি এটাতে আমরা এখন 27 কিলোমিটার যাব। সামনে হচ্ছে তিস্তা ব্যারেজ। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। দেখি তিস্তার উপর দিয়ে জল আছে, জল তো তিস্তার ওখানে এই রয়েছে রে, হ্যাঁ অনেকটাই আছে। লোড লিমিট 6 টন, অনেকটাই আছে নিচে। এইদিকে তো জল, এইটা হচ্ছে তিস্তা ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। সেটা জানি না, সোজা চলতে ডাইভারশন আছে। আমরা আচ্ছা এই দিক দিয়ে, হ্যাঁ ব্রিজের উপর দিয়ে যাবো। জঙ্গল টাইপ, আর ডান দিকে হচ্ছে ক্যানাল। আমরা ক্যানালের সাথে যাচ্ছি এই রাস্তা ধরে। এই যে মাঙ্কি, রাস্তার উপরে মাঙ্কি গুলো বসে রয়েছে। হোটেল থেকে কিছুটা তো চলেই এসেছি, তবে আজকে কিন্তু আমাদের জার্নিটা ভীষণ লম্বা, 650 কিলোমিটার। আমাদের এখনও অবধি যতগুলো রোড ট্রিপ আমরা করেছি, পুরী থেকে কলকাতা ফিরেছিলাম, ওটাও আজকে ব্রেক করে দেব। এর আগের দিন কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম, সেটাও আজকে ব্রেক হয়ে যাবে। তো আজকে পুরো রোড ট্রিপ। সকালবেলা 8টা নাগাদ স্টার্ট করেছি, রাত্রিবেলা 12:30 1টার আগে মনে হচ্ছে না পৌঁছাবো। আশা করি সব ঠিক থাকবে আর একদম ভালোভাবে পৌঁছে যেতে পারবো। তবে একটু টেনশন হচ্ছে, রাত্রিবেলায় বেসিক্যালি ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা নেই, তাও হাইওয়েতে। তাই জন্য দেখা যাক যে কীরকম রোড, কী কন্ডিশন। তোমরা এই রুটটা পুরোটা প্ল্যান করলে কীরকম কী হবে, আশা করি আজকের এই পুরো ভিডিওটা দেখলে তোমরা তার অনেকটা আইডিয়া পেয়ে যাবে আর খুব সুবিধা হবে পেটস নিয়ে আসলে স্পেশালি। এখন একটু খিদে পেয়ে গেছে, এই হোটেল থেকে স্যান্ডউইচ, ফ্রুটস যা দিয়েছিল, এবার সেগুলো অল্প অল্প করে খাওয়া শুরু করব। স্যান্ডউইচ দিয়ে শুরু করলাম, আর তারপর এখনও অনেকটাই বাকি। এখন যতটা টানতে পারছি টেনে নিয়ে, তারপরে স্টপ তো দিতেই হবে, সেটা দেবো, কিন্তু এক্ষুনি নয়। এখন এগুলো অনেক খাবার আছে ব্যাগে, সেগুলো খেতে এগোই।
জার্নির আমাদের প্রথম টোল চলে এসেছে। এখনও অবধি রাস্তা তো বেশ ভালোই, তোমরা দেখতে পাচ্ছ পুরো হাইওয়ে ধরে ধরেই এসছি। তবে আর কিছুক্ষণের মধ্যেই এই দৃশ্যটা পুরো পাল্টে যাবে। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের এই সুন্দর মনোরম এক্সপিরিয়েন্সের ব্যাঘাত দেওয়ার জন্য গুগল ম্যাপস একটা রাস্তা সাজেস্ট করেছে, আর সেই রাস্তা আমরা গুগল ম্যাপসকে ধরে ট্রাস্ট করে এগিয়ে তো পড়েছি, কিন্তু তারপর হয়েছে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিছুক্ষণের মধ্যেই তোমরা ক্লিপিংসে দেখতে পাবে। তোমরা কোন কোন রুট কভার করো, শিলিগুড়ি আসার জন্য কোন রুটে আসো, আমাকে কমেন্ট বক্সে একটু লিখে জানিও। আমি নেক্সট টাইম সেটা ডেফিনেটলি ফলো করব। তো আজকে আমাদের রুটের প্রথম টোল এখানে কাটলো, এটা হচ্ছে মাতিধার টি এস্টেট। এর আগে যে প্রথম টোলটা কাটলো 45 রুপিসের টোল। আজকে পুরো দিনে যতগুলো টোল পে করব সবই ইনফরমেশন তোমাদের সঙ্গে থাকবে, যে টোটাল কটা টোল আর কত টাকা হলো। এটা ফার্স্ট টোল ছিল 45 রুপিসের। এরপরে আবার এগিয়ে যাচ্ছি। এখন ন্যাশনাল হাইওয়ে 27 ধরে আমাদেরকে 57 কিলোমিটার দেখাচ্ছে, আমাদেরকে যেতে হবে। 57 কিলোমিটার পরে আবার বাদিক ডান দিক যাই হোক হবে। তো এখন আপাতত আমরা এটা ধরে এগোচ্ছি পাইনঅ্যাপল। अभी हम लोग NH31 लेकर जा रहे हैं। तो रास्ता बीच बीच में खराब भी है और काफ़ी जगह रास्ता अच्छा भी है। तो जहाँ भी बीच बीच में रास्ता खराब है वहाँ पे संभल के चलाना पड़ रहा है गाड़ी को। तो कभी कभी बीच बीच में गड्ढे वड्ढे भी मिल रहे हैं। तो देखें आगे का रास्ता कैसा होता है। এটা বলছে রসাকোয়া। হ্যাঁ না না এটাই আমরা এসেছিলাম। এটাই বলছে 43 কিলোমিটার রসাকোয়া, ওই রাস্তাটাই। কিন্তু এটাই বলছে, হ্যাঁ আর কিছু করার নেই, সোজা রাস্তা অন্য যাচ্ছে। NH31 থেকে রসাকোয়া। বটল বাড়ি, ওই তো এটাই তো এসেছিলাম। বটল বাড়ি 56 কিলোমিটার রায়গঞ্জ। আবার সেই ওই টার্নটাই নিয়েছি, কিন্তু এটা ছাড়া রাস্তা দেখাচ্ছেও না। অল্টারনেট যে একটা দেখায় সেটাও তো দেখাচ্ছে না। NH31 থেকে আমরা বাদিকে একটা টার্ন নিলাম। এটা বোতলবাড়ি রসাখোয়া রোড। সেখান দিয়ে এখন আমাদের 43 কিলোমিটার যেতে হবে, তারপর আবার বাদিক আছে। এবার এটা মনে হচ্ছে কোনো ভিলেজ রোডই, পুরোটা গেলে বুঝতে পারবো। রাস্তাটা বেশ সরু আর দুদিকে গ্রাম আছে। তো এখান দিয়ে এখন 43 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। অসম্ভব ভালো রাস্তা, অনেক দূর অবধি জাম দেখাচ্ছে। হ্যাঁ পুরো সামনে পুরো লালই লাল, সুপার কনজেস্টেড রাস্তা। জানি না এরপরে আবার 800 মিটার বাদে আবার বাদিক দেখাচ্ছে। সেই বাদিক আবার কোথায় নিয়ে যাবে ভগবানই জানে, ভগবানই জানে। এখন তো আপাতত এখান থেকে বেরোতে পারলে আমরা বাঁচি। এই রাস্তা শেষই হচ্ছে না। আপনারা যারা যারা এই রাস্তা দিয়ে এসেছেন, আদৌ এসেছেন কিনা, নাকি আমরাই বারবার এখানে পড়ছি, কমেন্ট বক্সে জানাবেন। অসম্ভব জ্যাম। আমাদের 1 কিলোমিটার যেতে 20 মিনিট হয়ে গেল। 1 কিলোমিটার বাদে আমাদের একটা টার্ন ছিল, যেটা এখনো আরো 400 মিটার বাকি। কি অবস্থা, পুরো একটা বাজারের রাস্তা। সমস্ত রকমের গাড়ি চলছে এর ভেতর দিয়ে, বড় বড় ট্রাক, টোটো, অটো, জিপ, সব ভ্যান। বিশাল বড় একটা বাজার, বিশাল বড়। লেফট রাইট মানে যেদিকেই যাওয়া যাচ্ছে ওইদিকেই বাজারই বাজার। গিজগিজ করছে লোকগুলো। সামনে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে। আমাদের 300 মিটারসে আমরা ফাইনালি ন্যাশনাল হাইওয়ে ধরছি। ফাইনালি এই রাস্তাটা ফাইনালি শেষ হলো।
ডালখোলা ডান দিকে, বা দিকে রায়গঞ্জ। এখান দিয়ে আমরা ঢুকেছিলাম, এক্স্যাক্টলি এখান দিয়ে। ন্যাশনাল হাইওয়ে 12। এইবার হাইওয়েই যাব। National Highway 12 for 10 kilometers. এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে এখন আমরা স্টপ নিয়েছি। অলমোস্ট 200 কিলোমিটারেরও বেশি চালিয়ে আসার পরে ওদের একটু ওয়াক করাচ্ছি, গাড়িটাকেও একটু চতুর্দিকে হাওয়া দিচ্ছি। 20-25 মিনিটের একটা হল্ট, ওদের বেড টেডগুলো আবার ঠিক করে পেতে দিয়েছি। ওয়াশরুম আছে, পরিষ্কার ওয়াশরুম। ওয়াশরুম ব্রেক নিলাম। NH12 এ উঠেই এটা এলো রুবি অ্যান্ড সন্স, রয় অ্যান্ড সন্স পেট্রোল পাম্প। ইভেন এর সঙ্গে লাগোয়া একটা হোটেলও আছে, তবে আমাদের এখন খিদে পায়নি। আবার 1-2 ঘন্টা যাওয়ার পর হল দেব। ওদেরকে ডিম দিতে হবে, ডিম খাওয়াতে হবে। এখন কি একটু চিকেন দেবো ওদেরকে? দেবো না, একটু ট্রিট দিই। ট্রিট দিই তাহলে, ঠিক আছে। এই ট্রিটটা অনিতা বানিয়ে দিয়েছে, এটা দুজনের খুব ফেভারিট। ওই তো মম্মি দিচ্ছে। এই তো মাটি থেকে খাবে না। ওই এদেরকে গাড়িতে তুলে দিচ্ছি, বুঝলি, না হলে মাটিতেই খেয়ে নেবে। পেট্রোল পাম্প থেকে বেশ কিছুক্ষণ হল্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের রুটের এখন সেকেন্ড টোল। ওই প্রথম একটা টোল দিয়েছিলাম, ওটা 45 রুপিসের ছিল। তারপরে এই এতক্ষণ এলাম, আর কোনো টোল মাঝখানে পড়েনি। এইবার আমাদের রুটের সেকেন্ড টোল পড়ছে। টোল গেট আর 750 মিটার্স অ্যাহেড দেখা যাচ্ছে। তো এই টোলটা কাটলে জানাচ্ছি তোমাদের যে কত কাটলো। মাইলো এত ব্যস্ত কেন? মাইলো সামনে চলে এসছে। এই দেখো, আর সামনে ভালো লাগছে। ভদু বাবা, আমার ভদু বাবা গরম লাগছিল। ব্যাস, হ্যাঁ, এখন আমরা বালুরহাট ক্রস করলাম, আর কিছুক্ষণেই মালদা আসবে। ফারাক্কা ক্রস করব। এখনো অনেক ভালো রেস্টুরেন্ট পাই, তাহলে এখানে দাঁড়িয়ে যাব। খিদে পাইনি, খিদে পাইনি, তবে ম্যাডি মাইলোর জন্য দাঁড়াতে হবে। ওদেরকে একটু কিছু খেতে দেবো। ডিম টিম অনেক কিছুই এনেছি, আর ব্যাগে তো অনেক কিছু আছে ওদের খাবার। তো ওই 3টে নাগাদ দেখবো, 3টে সাড়ে 3টে। এখনও আমাদের প্রায় 400 কিলোমিটার বাকি বাড়ি অবধি, আর সময়ে প্রায় 9 ঘন্টা। তো 9 ঘন্টা মানে অনেকটাই রাত হবে, 12টা সাড়ে 12টা বেজে যাবে। এখনও অবধি টার্গেট তো পুরোটাই চলে যাওয়ার, থামবো না কোথাও আর আজকে। দেখা যাক কতটা হয়। আজকে আমাদের রুটের থার্ড টোল এসে গেছে। এটা হচ্ছে 65 রুপিস টোল, রায়গঞ্জ, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। এই টোলটা আজ থার্ড টোল দিচ্ছি। এখনো অনেকটাই রাস্তা বাকি, প্রায় কতটা কিলোমিটার হয়ে গেছে আমাদের? 400 নিচে নেমে গেছে রে, 379। আমাদের প্রায় 650 কিলোমিটার টোটাল ছিল জার্নি। তো এখন বাড়ি অবধি দেখাচ্ছে 379। অনেকটা এসে গেছি, কিন্তু এখনো অনেকটা বাকিও, আর 8.5 ঘন্টা মতো বাকি। পুরে মানে আলোয় আলোয় যতটা চলে যাওয়া যায়, এগিয়ে যাওয়া যায়, ততই ভালো। আমাদের রুটের এখন 4th টোল। এটা কিসে? এটা হবে হচ্ছে 140 রুপিস, ফারাক্কা রায়গঞ্জের টোল। এটা 140 রুপিসের টোল, 4th টোল আজকে আমাদের।
ঘড়িতে এখন সময় প্রায় ওই মোটামুটি 3:30 পৌনে 4টে বাজে। ফারাক্কা ব্যারেজ আর কিছুক্ষণ বাদে আসবে। তার আগে আমরা এরকম একটা ধাবা টাইপের পেয়ে গেছি, ওপেন ধাবা। প্রচুর ট্রাক, লরি, গাড়ি সব দাঁড়িয়েছিল, তার মাঝখানেই আমরা চলে এসেছি। একটু ছায়া মতো লাগলো জায়গাটা দেখে, আর আশপাশটা বেশ অনেকটা ওপেন এরিয়া আছে। টয়লেট পটির একটা ব্রেকও হয়ে যাবে। তো ম্যাডি মাইলোকে নিয়ে সোজা আমরা এখানে বসে পড়লাম। ধাবা থেকে আমরাও খাবার অর্ডার দিয়েছিলাম, বাট সত্যি কথা বলতে এতই বাজে সেটা খেতে। চিকেন পাকোড়া অর্ডার করেছিলাম আর চা ছিল, তো চাটা ছাড়া পাকোড়াটা ফেরতই দিতে হয়েছে, খুবই বাজে। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে এখানে ওয়াশরুমের ব্রেক পেয়ে গেছিলাম, আর ম্যাডি মাইলোর জন্য ওদেরকে ডিম খাইয়ে দিয়েছি। ডিম আর চিকেন খেয়ে নিয়েছে ওরা পেট ভরে, যার ফলে ওরা এরপর কন্টিনিউ করতে পারবে। আমাদের এই জায়গার ফুড কোয়ালিটি একদমই বাজে। তবে তোমরা যদি পেটস নিয়ে আসছো আর যদি ওই মালদা ফারাক্কার রুটে কোথাও স্টপ নেওয়ার কথা ভাবছো, তো এরকম একটা আউটডোর সিটিং আছে যেখানে তোমরা স্টপ নিতে পারো। অপশন কিন্তু এই রুটটাতে প্রচণ্ডই কম, খুব ভালো অপশানস একদমই নেই। আমি আরও আগে দেখাবো, ভ্লগস যত এগোবে তোমরা আরও সেটা বুঝতে পারবে। এই রুটে, ইভেন মুর্শিদাবাদের রুটে আমরা রাত্রিবেলায় যেহেতু ট্রাভেল করেছি, একদমই খুব ভালো অপশানস আমরা কিছুই পাইনি। তো এরকম মোটামুটি পেট্রোল পাম্পস দেখেই আমরা মোটামুটি স্টপ নিচ্ছিলাম, আর সেখানেই ম্যাডি মাইলোকে খাইয়ে টয়লেট পটি, ওদের যে একটা মিনিমাম ব্রেক দরকার সেগুলো ওরাও ইউজ করছিল, আমরাও ইউজ করছিলাম, আর সেইভাবেই এগিয়েছি পুরো কলকাতা অবধি। ব্লগটা দেখতে থাকো, পুরো স্ট্রাগলগুলো পুরোটা ক্লিয়ার হবে, আর এই রুটটা তোমরা তাহলে আরও বেটারভাবে বুঝতে পারবে। ফাইনালি আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, মানে অলমোস্ট হাফ রাস্তা এসেছি, বুঝলি? ফারাক্কা হচ্ছে হাফ, একদম মিড। এখান থেকে কলকাতা 300 কিলোমিটার। হ্যাঁ, ওইখান থেকে আমাদের বাড়ি আরো 25 কিলোমিটার, 25 থেকে 30 কিলোমিটার। হ্যাঁ, তো এখান থেকে রাফলি আমরা 50% রাস্তা এখনো এসেছি। এখনো আরো 7 ঘন্টা মতো আমাদের যেতে হবে। মিনিমাম 3-4 ঘন্টার আগে এখন আর কোনো হল্ট নেওয়ার নেই। তো আবার ওই 7:30-8টার দিকে, 7:30-8টার দিকে আবার আমরা হল্ট নেব। এখন যতক্ষণ সানরাইজ আছে, আর যদিও আর 1-1.5 ঘন্টা আর আছে সানরাইজ, তারপরেই সানসেট হয়ে যাবে। তার মধ্যে যতটা যাওয়া যায় দেখি কতটা যাওয়া যায়। ঘড়িতে এখন প্রায় 5:45, সানসেট হয়ে গেছে, হালকা আলো রয়েছে। আজকে আমাদের এটা 5th টোল, বহরমপুর ফারাক্কা হাইওয়েজেরই টোল দেখাচ্ছে, 75 রুপিজের টোল। এটা 5th নম্বর টোল দিচ্ছি। টোটাল টোল আমি লাস্টে বলে দেবো। ডুয়ার্স থেকে, চালসা থেকে কলকাতা অবধি টোটাল কটা টোল লাগলো আর কত টাকা টোটাল হলো আমি বলে দেবো। আমার চ্যানেলে কিন্তু এর আগে কলকাতা টু শিলিগুড়ির একটা ভিডিও আপলোডেড আছে, ওখানেও আমি টোটাল টোল কত পড়েছে সেটা সমস্ত ডিটেলস বলা আছে। ওই ভিডিওটা না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক করে দেবো। ঘড়িতে সময় এখন প্রায় 7টা। আমরা এখন বহরমপুরের কাছাকাছি, আই থিঙ্ক বহরমপুর ঢুকে গেছি। আর এটা আমাদের আজকের 6th টোল, প্রবাবলি, এক্স্যাক্ট মনে নেই। আর এই টোলের পরেও আমাদের এখনো প্রায় 250 কিলোমিটার মতো বাকি আছে। হ্যাঁ, 250 নয়, ওই 200 কিলোমিটার মতো ওরকম বাকি আছে। আরো 5 ঘন্টা মতো সময় লাগবে, 5-6 ঘন্টা। ডিনারের জন্য হল্ট দেবো, তার আগে ইচ্ছা আর কোথাও হল্ট দেওয়ার ইচ্ছা নেই। এখন আরো 1-1.5 ঘন্টা মতো চলবো, 8টা নাগাদ আমরা হল্ট দেবো। এই টোলটা 125 টাকা কাটবে এখনো অবধি। ওই মোটামুটি এটা কাটলে ওই অ্যারাউন্ড 450-500 টাকা মতো কেটেছে। তবে টোটাল টোলটা আমি জানিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই, পুরোটা যখনই কেটে নেবে। আমাদের বাড়ি পৌঁছাতে মোটামুটি 1টা বাজবে হল্টটা ধরলে। আমি এগেন নেক্সট আপডেট দিচ্ছি। নাইট ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমাদের মোটেই ভালো না। ট্রাকের ভীষণ লম্বা জ্যামে আমরা পড়ছিলাম। এটা এখন ফারাক্কার পর থেকে আসলে রাস্তার কন্ডিশনসও মাঝে মাঝে বেশ খারাপ। আর এখানে এখন মুর্শিদাবাদের বেলটা দিয়ে আমরা যাচ্ছি,
কোনো ভালো ফুড জয়েন্টস নেই, যার ফলে এই পেট্রোল পাম্পগুলোই ভরসা। তবে পেট্রোল পাম্পগুলোও কিন্তু খুব একটা লাক্সারি নয়, খুব বেসিক। এখানেই আমাদের থামতে হয়েছে, ভালো কোনো ডিনারের অপশনও পাইনি। তুমি কি বাকি রাস্তাটা আমাদের চালিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, ড্রাইভার সিটে গিয়ে বসেছে। হ্যাঁ, বাকি রাস্তা চালিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি চালিয়ে নিয়ে যাবে, আমরা পিছনে ঘুমিয়ে পড়ি আমরা। ঠিক আছে, তুমি চালিয়ে নিয়ে যাবে। ফাইনালি কলকাতার কাছাকাছি চলে এসেছি। নিঃশ্বাসটা ফেলতেও এবার কিরম একটা ভালো লাগছে। এটা আজকে আমাদের এখানে লাস্ট টোল। সব টোলটা টোটাল কত হলো আমি নেক্সট ক্লিপিংয়ে তোমাদেরকে পুরোটা বলে দিচ্ছি। আর এখান থেকে আমাদের বাড়ি আরও প্রায় 1 ঘন্টা মতো লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু তাও এখন আমরা ফাইনালি বলতে পারি যে অফিসিয়ালি কলকাতার রিজিয়নের মধ্যে ঢুকে পড়েছি। তো 650 কিলোমিটার একদম মানে এক্সস্টেড, আমরা গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়তে হবে। আমরা আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। আমরা প্রায় পৌঁছে তো যাইনি, এখনও আরও 1.5 ঘন্টা লাগবে। তবে হ্যাঁ, কলকাতার কাছাকাছি পৌঁছে গেছি। এয়ারপোর্ট আর 40 কিলোমিটার্স। আর আজকের টোল, লাস্ট টোল আমরা দেখিয়ে দিলাম আগের ব্লগে। অ্যারাউন্ড 810 টাকা মতো টোল কেটেছে টোটাল। আর এখন ঘড়িতে সময় 12:15। আমাদের পুরো বাড়ি অবধি পৌঁছাতে এয়ারপোর্ট আর মানে কলকাতা আর এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি। তো এয়ারপোর্ট আমাদের মোটামুটি আর ওই আধা ঘন্টা মতো লাগবে, আধা ঘন্টা থেকে 40 মিনিট। আর তারপর বাড়ি যেতে আরও 40 মিনিট মতো, সব মিলিয়ে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আশা করি ব্লগটা ইনফরমেটিভ ছিল। তোমরা যা যা ইনফরমেশন রিকোয়ার ডুয়ার্স থেকে বাই রোডে কলকাতা আসার জন্য, সেগুলো সব আজকের এই ব্লগ থেকে পেয়ে গেছো। তাও যদি কোনো কোয়েরি থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো। সবাই খুব টায়ার্ড, ম্যাডি মাইলো মানে অ্যাকচুয়ালি আর পেরে ওঠা যাচ্ছে না, প্রায় 17 ঘন্টা হয়ে গেছে। তো আমরা বাড়ি পৌঁছাবো। আবার তোমাদের সাথে পরের এপিসোডে অন্য ব্লগে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।